হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় একজন আলেম। আপনারা ইমাম নাই বানেন, তিনি যে বড় একজন আলেম ছিলেন এতে কোনো সন্দেহ আছে? ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরির উস্তাদ মুসান্নিফ ইবনে আবি শাইবা, তার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের উস্তাদ ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর উস্তাদ আলকামাম, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ছাগল পাগলের গোষ্ঠী, হাদিসই পড়ো নাই, বুঝবা কি কুচুষ্টুর মাথা। আমি সিয়াসাত্তা পড়েছি, আমার দেশের মানুষ কথাই কথা খালি সিয়াসাত্তা কা এবড়া। এর একজন মুহাদ্দিসের বাড়ি তো আরবে না। ইমাম বুখারীর বাড়ি বুখারা পারস্যে, ইমাম মুসলিমের বাড়ি পারস্যে, ইমাম আবু দাউদের বাড়ি পারস্যে, ইমাম আবু দাউদ ইমাম নাসার বাড়ি পারস্যে, ইবনে মাজার বাড়ি পারস্যে। এই বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এর একজন মুহাদ্দিসের বাড়িও আরবে না। আরবে যে সকল মুহাদ্দিসের নাম আছে সেইগুলো তো তোমরা পড়ো নাই বাবা। কথাই কথাই বুখারীর মধ্যে মানে বুখারীর মধ্যে তো উটির মুদ খাওয়ার কথা আছে, তুই খাস নে কা? বুখারীর মধ্যে তাপ একটা আছে, এটা বললে আপনারা আমার গালাগালি করবেন। একটা হাদিস যেটা সহিহ না, এটা হলো বুখারী শরীফের 543 পৃষ্ঠা। এখানে আমর ইবনে মাইমুন ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াত কিরাদাতান ইজতামা আলাইহা কিরাদা ক্বাদ জানাত ফারাজামতুহা ফারাজামতু মাহুম। এই হাদিসটা সহিহ না, বুখারী শরীফের 543 পৃষ্ঠা। আমর ইবনে মাইমুন সে বলছে ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াত কিরাদাতান, আমি জাহিলিয়াতের যুগে একজন রাবী তিনি বলতেছেন আমি জাহিলিয়াতের যুগে একটা বানর জিনা করার কারণে দেখি অনেকগুলো বানর তাকে রজম করতেছে। ফারাজামতু হেদ মুতাকাল্লিমের সেগা, যারা তোরা আরবি লেখাপড়া জানিস, আমি রজম করেছি বানর, কুকুর, শিয়ারের উপর শরীয়তের কোনো হদ নাই। একটা বানর আর একটা বানর ব্যবহার করবে, সেটা কি জিনা? একটা কুকুর আর একটা মেসি কুকুরের উপর ব্যবহার করবে, এটা কি গুনাহ? এই হাদিসটা ধরা পড়ে গেছে। আমি মিশরে যখন ছিলাম আমি বারবার বুখারী বলতাম, মুহাদ্দিসরা বলতো বাবা এটা পারস্যের হাদিস, এই আরবিয়ানদের যে হাদিস আছে। তবে ইমাম বুখারীর জন্য দোয়া করি, তিনি নন আরব হওয়ার পরও আল্লাহ তাকে এত ইলম দিয়েছে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন। এই জন্য ইমাম বুখারীকে ধন্যবাদ দেয়। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। বুঝবেন, আমরা মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই। এই জন্য হাদিস রসুলের হাদিস, যেমন ইবনে মাজার 100 পৃষ্ঠার মধ্যে আছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। একটা হাদিস যদি জয়ীফ হয়, সেই জয়ীফের এগেনস্টে যদি কোনো হাদিস না পাওয়া যায়, হাদিসের উসুল হলো এই জয়ীফ হাদিসটাকে আমলের ক্ষেত্রে করা যাবে যদি তার এগেনস্টে কোনো হাদিস না পাওয়া যায়। কুমু লাইলাহা অসুমু নাহারা। কিছুদিন আগে এক পাগল আকরামুজ্জামান বলছে যারা শবে বরাতের নামাজ আদায় করবে এর চাইতে বিশ্বাখানা ভালো। আহা, একটা হাদিস আমি আমল করলে তুমি আমল না করো। এই যে আমাদের দেশে মোনাজাত করে, মোনাজাত করা ফরজ না, মোনাজাত করা মুস্তাহাব যদি কেউ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখবেন আমাদের দেশে অনেক নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একেবারে উঠে কোনো দোয়া পড়া নামাজের পরে যখন শেষ হবে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার দেশে এই আয়াতটা আছে নাকি আমার জানা নেই, সম্ভবত থাকতে পারে বগুড়া আলাম নাশরাহর ভিতরে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি নামাজ যখন শেষ করবা তখন আল্লাহর পথে মগ্ন হয়ে যাও। আবু দাউদ শরীফের মধ্যে আমি এই বইটার মধ্যে লিখেছি, যখন নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, নামাজ পড়ার পরে জোহরের নামাজ 4 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে না? আরে কথা বলো না কেন? কথা পড়ো, তুমি নামাজ পড়ো।
জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তুই ফরজ না হোক মোনাজাত করা ফরজ না, মুস্তাহাব। এইদিক মাদিক তাকা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যাইয়ে দাঁড়াইছে, আর যাবা কোথায়? ফাওয়া সাবা ইলাইহি ওমর। হযরত ওমর দ্রুত বেগে হাঁটিয়ে যায়, তার ঘাড়ের উপর হাত রাখলেন। তার ঘাড়ের উপর হাত রাখে, তার ঘাড়ে ধরে এমন ঝাঁকুনি দিয়েছে, ঝাঁকুনি দিলে এবং বললে তোমরা বসাও। এটা ধরতে বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাআখাযা বিমানকাবাইহি। দেখছিস, ফাআখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলুক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন। ফারাফান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারাহু ফাকালা আসাবাল্লাহু বিকা ইয়া ইবনাল খাত্তাব। ক্বালা রাওয়াহুল আবু দাউদ। সিয়াসাতের মধ্যে আবু দাউদ একটা কিতাব না, এটা হাদিস নাম্বার হলো 1007। আর মিশকাতের মধ্যে 910 নম্বর হাদিস। হুজুর নামাজ পড়তেছে, হযরত ওমর ইমাম, পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নামাজ পড়তেছে। নামাজের শেষে ওই দোয়া খায়ের কিছু করতে হয়। যা কোন আস্তাগফিরুল্লাহ বলেন, যাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলার পরে ও যাইয়া নামাজে দাঁড়াইছে। আর যাবা কোথায়? ফাওয়াসাবা ইলাইহি ওমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই নামাজের ঘেঁটি ধরে মরণ দিয়ে বসছে। সুম্মা ক্বালা ইজলিস। আপনারা এখানে যারা আরবি বোঝেন, মাদ্রাসায় যারা লেখাপড়া শিখেছ, সুম্মা মানে ফের, ক্বালা মাজিদ সেগা, তিনি বললেন। আর সুম্মা ক্বালা ইজলিস, বল তুই তো মাদ্রাসা পড়ছিস, আল্লাহকে সাক্ষী রেখে বলে, এটা রাসূলের হাদিস না? রাসূলের হাদিস। তাহলে নামাজের পথে কিছু দোয়া খায়ের করতে হয়, তা না করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হায় হায়, পেটন না দিলি তো জাতি সোজা হয় না। হযরত ওমরকে বলছে, হে খাত্তাবের বেটা, তুমি ঠিক কাজ করেছো। পূর্বের জামানার নবীর উম্মতেরা এবং আহলে কিতাবরা ধ্বংস হয়ে গেছে দোয়া না করার কারণে। যখন আল্লাহু আকবার। হুজুর তখন কি বললেন? এবার হাদিস ধর, এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ। আচ্ছা, ইমাম, হ্যাঁ, এই যে মুসান্নাফ ইবনে আবি শাইবা, উনি কিতাবের মধ্যে লিখতেছে আসাদ ইবনে আমির আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ফালাম্মা সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি দা। এটা হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজের থেকে আসার পরে কাবা শরীফে উনি নামাজ পড়াচ্ছেন। আর আসাদ আমির বলেন, আমার আব্বা সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, হাত উঠান, সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, মা মানে সঙ্গে, মা মানে কি সঙ্গে, আল ফজরা, ফজরের নামাজ, ওয়া সাল্লামা, সালাম ফিরেছে। এরপরে ইনহারাফা রফা ইয়াদাইহি দা, ইনহারাফা মানে ঘুরিয়ে বসা, ঘুরিয়ে বসে উনি মুনাজাত করলেন। যেরকম সুম্মা রফা ইয়াদাইহি দা, হাত উঠাইয়া সম্মিলিতভাবে মুনাজাত করলেন। ফজরের নামাজ শেষ 2 রাকাত আগে সুন্নাত পড়ে, তাহলে উনি পড়লেন সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি নামাজ পড়েছি মা সঙ্গে। রসুল মুসাব আল্লাহ মুসাব ইলাইহি, মুসাব ইলাইহি মিলকর, খবর মুবতাদা মিলকর, জুমলা ইসমে হোক আর জুমলা ফিলিয়া। যখন আল্লাহু আকবার। সাহাবারা পড়ছেন, ইনি একজন সাহাবী, আর তাদেরকে অস্বীকার, একজন সাহাবাকে যদি অস্বীকার করেন তাহলে কিয়ামতের ময়দানে সাহাবারা ইমানের আগে যদি কিছু করে থাকে তার দলিল দিচ্ছে আল্লাহ তাআলা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। যারা তোমরা আয়াত বোঝো, অর্থ বোঝো, কিয়ামতের ময়দানে আমি কোনো সাহাবাকে এবং নবীদেরকে আল্লাহ ধরপাকড় করবে না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু হাত, একটু জোরে হাত উঠান। আপনাদের ভিতরে যে কনফিউশনগুলো থাকছে সেগুলো আমি বারবার তো আসতে পারবো না, এই জন্য আপনাদের সামনে আমি দলিলগুলো পেশ করলাম। না মানলে কিচ্ছু আসে যায় না,
আপনি মানলেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু হাদিস হাদিস কোরআনে যে আছে